তাহলে আমার মনের বাসনা কি পূর্ণ হবে মা? এটা আমরা কতটা ভুল করি না, শুধু চন্দ্রাধ্বনির কথা নয় বাবা, আমাদের সকলের কথা। আমরা অনেকেই ভাবি এখন কৃষ্ণ নাম করব না, একটু বয়স হলে করবো, 60-65 বছর বয়স হোক, তখন না হয় কৃষ্ণ নাম করব। এই তো বয়স, হ্যাঁ, কতটুকুন আর বয়স। আচ্ছা বলুন তো মা, ভগবান না করুক 60 বছরে গেলাম না, 50-এই থেকে গেলাম, তাহলে মনে মনে বাসনা করেছিলাম একটু বৈষ্ণব সেবা দেব, কার্তিক মাস হলে ঘিয়ের প্রদীপ জ্বালাবো, এবছর পারলাম না, আগামী বছর দেব। আগামী বছর যদি বেঁচে না থাকি হবে? বাসনাই থেকে গেল, কাজ আর হলো না বাবা। অর্থাৎ যখনই মনে চিন্তা হয়েছে কোনো কিছু ভালো ভাবনা যদি আছে বাবা, তখনই সেই কাজ সমাপ্ত করো। করবো বলে যেন রাবণের মতো ফেলে রেখো না। স্বর্গে সিঁড়ি বাঁধবো, সীতাকে নিয়ে আসি, ওই করতে করতে বাবা স্বর্গে আর সিঁড়ি বাঁধা হলো না, ওখানেই শেষ। হরি বল। তাহলে এমন কোনো কাজ ফেলে রেখো না যেটা সময় গেলে আর হবে না। কারণ সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, ঘড়ির কাঁটাতে বলে টিক টিক টিক, যে চলে না সময়ের তালে তাকে শতধিক 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 শতধিক। কেন জানো? বলে সময় গেলে সাধন হবে না। পাগল মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। পাগল মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ও তোমার দিন থাকিতে দিনের সাধন, তোমার দিন থাকিতে ওরে দিনের সাধন। ওরে মন কেন করলে না তুমি, কেন জানলে না না সময় গেলে সাধন হবে না। পাগল মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ও তুমি জানো না মন খালে বিলে, দেখো থাকে নামিন জল শুকালে। আহামরি দেখো জানো না মন, জানো না মন, ওরে খালে বিলে থাকে নামিন জল শুকালে। মা আচ্ছা বলুন তো মায়েরা, মিন মানে মাছ, মাছ কোথায় থাকে? পুকুরে, ডোবাতে, নালাতে, খালে বিলে। তো খালে বিলে যদি জল থাকে তো মিন থাকবে, মাছ থাকবে। জল যদি শুকনো হয়ে যায় সেখানে আর মাছ থাকবে বাবা? থাকবে না। তাহলে ভগবান থাকে কোথায়? ভক্তের হৃদয় মন্দিরে। আর এই মন্দিরে যদি প্রেম থাকে, রস থাকে, ভক্তি থাকে, তাহলে ভগবান বিরাজ করবে। আর এটা যদি শুকনো হয়ে যায়, অর্থাৎ প্রেম যদি না থাকে, ভক্তি যদি না থাকে, তাহলে সেখানে ভগবান কোনোদিন বিরাজ করে না। ঠিক তদ্রূপ আমরা যেদিন বৃদ্ধ হয়ে যাব সেদিন কিন্তু আমাদের বার্ধক্যের যন্ত্রণা আসবে। আর বার্ধক্যের যন্ত্রণা যখন আসবে বাবা, তখন আর ভগবানের জন্য প্রেম থাকবে? ও বাবা, আজকের হাঁটু কনকন করছে, আজকের কোমরের যন্ত্রণা হচ্ছে, থাক তোর ভগবান। ভগবানকে আর ডাকার সময় হচ্ছে না, বলতে ডাকো তারে, অর্থাৎ ডাক্তারকে ডাকতে বলছে। ওমা, এই ডাক্তারের কথা ভুলে গেছি, পার্থিব জগতের ডাক্তারের কথা বলছি। তাহলে মনে থাকবে না আমার ভগবানের কথা, আর ভক্তি, প্রেম, শ্রদ্ধা কিছুই থাকবে না ভগবানের জন্য। তাই কি বলছে? ও তুমি জানো না মন আমরি খালে বিলে, দেখো থাকে নামি জল শুকালে।
ওরে জানো না মন, জানো না মন, ওরে খালে বিলে রাধে ওরে থাকে নামে জলে শুকানে। বলে কি হবে তাই, আহা ওগো কি হবে তাই বাড়ালে দিলে, ওরে কি হবে তা, আরে ওরে বাঁধন দিলে। অমাইরা শুকনো মাঠে যদি বাঁধ দিই, সেখানে জল নেই, মিন আছে না? জল বাইলে মাছ পাবো? কিছুই নেই। ঠিক তাদেরও বৃদ্ধ হয়ে গেলে বা আমরা যখন বার্ধক্যে পৌঁছে যাব, তখন তুমি গুরু ধরো আর আশ্রয় করো, তখন কিন্তু সময় আর নেই বাবা। তাই কি বলছে? বলে কি হবে তাই বাঁধন দিলে, কি হবে তা বাঁধন দিলে। দেখো দেখো শোকে না মগনায়, কোথায় শোক না মগনায়, সময় গেলে নিতাই গৌর হরি বল হরি বল। হবে না পাগল মন রে আমার। সময় গেলে, সময় গেলে সাধন হবে না। আচ্ছা, ফসল যদি ফলাতে হয় আমাদের টাইম মতো গাছ লাগাতে হবে, আর গাছ যদি বাবা ঠিক সময়ে না লাগাই কি হবে? অসময় চাষ করলে কি হবে? গাছ হবে কিন্তু ফল আর পাবো না। ঠিক তদ্রূপ আমাদের জন্মটা হলো তাই বাবা। হ্যাঁ, তাই জন্য সময় থাকতে হরি বলো আর কৃষ্ণ বলো, বৃন্দাবনে চলো। ওরে অসময়ে, অসময়ে কৃষি করে ওরে মেছামেছি খেটে মরে। কি বললেন? গানটা লিখেছে কিন্তু একজন মুসলমান ব্যক্তি। আহা, সে অসময়, অর্থাৎ তিনি মুসলমান, জাতিতে মুসলমান, কিন্তু তার হৃদয়টা ছিল কৃষ্ণ প্রেমে ভরা। অর্থাৎ তিনি বলছেন অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। ওমা, বৃদ্ধ বয়সে ভাবলাম একটু হরিনাম করব, কৃষ্ণ নাম করব, কিন্তু সেটা করা হলো বটে, কিন্তু কাজ হবে না। তার জন্য বলছে কি, অসময়ে কৃষি করে দেখো মিছামিছি খেটে মরে। ওরে অসময়ে, অসময়ে কৃষি করে আরে আমরা মিছামিছি খেটে মরে। বলে গাছ যদিও হয়, ওরে মন, গাছ যদিও হয় বীজের জোরে, গাছ যদি হয় বীজের জোরে। ওমা, বীজ লাগালে গাছ হবে, হ্যাঁ, কিন্তু তাতে ফল হবে কোনো গ্যারেন্টি নেই। হবে কি না, কারণ সময়ে তো আমি করতে পারিনি, অসময়ে করেছি। তাহলে সেই গাছে ফল ধরবে কি না, ফল পাবো কি না, তার কোনো গ্যারেন্টি নাই। তার জন্য কি বলছে, গাছ যদিও হয় বীজের জোরে, গাছ যদি হয় ওর বীজের জোরে, তাতে ফল তো ধরে না, তাতে ফল তো ধরে না, সময় গেলে সাধন হবে না। পাগল মন রে আমার, সময় গেলে সাধন সাধন হবে না। পাগল মন রে আমার। সময় গেলে, সময় গেলে, সময় গেলে সাধন হবে না। একটু চিন্তা করে অনুভব করে দেখো মায়েরা, সময়টা আমাদের চলে গেলে এই সময় কিন্তু আর ফিরে আসবে না। তা আজকে চন্দ্রাধ্বনি তাই বলছে, ওগো গোবিন্দ তুমি আজকের চলে যাবে, কাল এসে আমার বাসনা পূর্ণ করবে, এ বললে তো হবে না। হ্যাঁ,
আজকের যখন তোমার ধরা পেয়েছি, তোমার দেখা পেয়েছি, আজ আমি তোমায় ছাড়িয়া নাহি কো দিব, চন্দ্রা ছাড়িয়া নাহি গো দেব, ছাড়িয়া নাহি কো দিব, চন্দ্রা ছাড়িয়া নাহি গো দেব, হৃদয় মঝিরে রাখিব তোমার সদাই দেখিতে পাবো, হৃদয় মন্দিরে রাখিব তোমার সদাই দেখিতে পাব, ছাড়িব নাহি, ছাড়িব নাহি, ছাড়িব নাহি, ছাড়িব নাহি, শোনো শোনো প্রাণ গোবিন্দ, ছাড়িব নাহি। ওরে শোনো শোনো প্রাণ গোবিন্দ, ছাড়িব নাহি। গোবিন্দ মনে মনে ভাবছে কিন্তু বড় মুশকিলে পড়লাম। আচ্ছা দেখো চন্দ্রা, তুমি তো আমাকে আর ছাড়বে না বলছো, কিন্তু জানো সারাদিন ধেনুবৎস চড়াতে চড়াতে আমার চরণটা ভীষণ ব্যথা হয়েছে, তাই আমি চরণে নপুরগুলো খুলে বক্ষ মাঝে চেপে ধরেছি। এ কথা যখনই বলেছে আমার চন্দ্রাধনী বলছে, হে গোবিন্দ, আজ আমি তোমার এত সুন্দর করে চরণ সেবা করব না, তোমার কোনো ব্যথা থাকবে না। যদিও উপায় ছিল, যেই না বলেছে চরণটা ব্যথা হয়েছে, তখন চন্দ্রাধনী বলছে আর তো ছাড়া যাবে না, গোবিন্দের চরণে ব্যথা লেগেছে, আজ আমি এমন ভাবে সেবা করব যে আমার গোবিন্দের সকল ব্যথা দূর হয়ে যাবে। ওগো প্রাণ বধুয়া, আজ আমি তোমাকে ছাড়বো না। চতুরের শিরোমণি কৃষ্ণ ভগবান মনে মনে ভাবছে আমি একটু ছলনা করতে খাবি, বলি ও চন্দ্রাধনী, চন্দ্রাধনী গো, তো আচ্ছা আমার রাধারানী যখন আমাকে তার কুঞ্জে নিয়ে যায়, তোষক মশকে শয়ন করিয়ে, পালঙ্কে শয়ন করিয়ে আমাকে সেবা করে, আচ্ছা তোমার কি তোষক মশক আছে? তোমার কি সোনার পালঙ্ক আছে? ভক্ত চন্দ্রাধনী তখন বলছে, ওগো প্রাণ বধুয়া, আমার তোষক মশক নাই, সোনার পালঙ্ক নাই, কিন্তু জন শোনো শোনো ওগো দয়াময়, আমি তোমায় কিসে শয়ন করাবো জানো? ও মায়েরা, ভক্তদের বাসনা দেখো, বলছে ভগবান সোনার পালঙ্ক আমার নাই, হাতির দাঁতে পালঙ্ক আমার নাই, কিন্তু আমি তোমাকে কিসে শয়ন করাবো জানো? বলে আমার হৃদয় মাঝে ওগো বিচিত্র পালঙ্ক আছে, নিতাই গরিবল গরিব, আমার হৃদয় মাঝে রাধে রাধে বিচিত পালঙ্ক আছে, ওগো দয়াময়, ওগো করুণাময়, আমি দিলি গিনি কাঙালিনি, আমি যে কৃষ্ণ কৃষ্ণ প্রেমের ভিখারিনী, ওগো দয়াময়, আমার যে দেওয়ার মতো আর কিছুই নাই, কিছুই নাই গো, ওগো কৃপাময় দয়াময়, দেখো দেখো আমার হৃদয় মাঝে, কত সুন্দর বলছে বলুন তো। ও মায়েরা, যারা কৃষ্ণকে ভালোবাসে, যারা গৌরকে ভালোবাসে, এই মন্দিরটা অর্থাৎ এই হৃদয় মন্দিরটা আমার গোবিন্দ চরণে সঁপে দিয়েছে, তাই আজকে চন্দ্রাধনী বলছে আমার হৃদয় মাঝে দেখো ঠাকুর বিচিত্র পালঙ্ক আছে, হরি বল হরি বল, ওরে আমার হৃদয় মাঝে ওরে বিচিত পালঙ্ক আছে, ও তার আশেপাশে ভক্তি রসের বালিশ গো, ও তার আশেপাশে রসের বালিশ গো, ওরে আশেপাশে হরি বল হরি বল হরি বল, রসেল বালিশ গো,
আশেপাশে রসের বালিশ দেখো দেখো তাগাতে শুতিবে তুমি, হে প্রভু চরণ সেবিব আমি। দয়াময় ওই তাহাতে শুতিবে তুমি, চরণ সে বিবয়ামি। তোমার দূরে যাবে দূরে যাবে, দেখো মনের লিশকে দূরে যাবে মনে রোয়ালিশ। ওরে দূরে যাবে মনে রয়া লিসহে, হরি বল হরি বল। ওরে দূরে যাবে মনে রয়ালি, তোমার দূরেতে যাবে গে, দূরেতে যাবে হে, দূরেতে যাবে গে, দূরেতে যাবে হে, মনের আলিশ তোমার দূরেতে যাবে গে, ওরে মনের আলিশ তোমার দূরেতে যাবে হে, আহা মনের আলিশ তোমার দূরেতে যাবে গে, ওরে মনের আলিশ তোমার দূরেতে যাবে হে, মনের আলিশ তোমার দূরেতে যাবে গে, দূরেতে যাবে হে। আর কিছু উপায় আছে মা? আর কি যাওয়ার পথ আছে? বলছে আমারও হৃদয় মন মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে ভক্তি রসেরও বালিশ, তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি, তোমার দূরে যাবে মনেরও আলিশ। মনের আলিশ আর কোনো উপায় পেল না আমার গোবিন্দ। আজ আমার চন্দ্রাধ্বনি তার কুঞ্জি আমার গোবিন্দকে নিয়ে গেল। আচ্ছা বলুন তো মায়েরা, এদিকে আমার রাধারানীর অবস্থাটা কি হয়েছে? কি হবে না মা? পথপানে চেয়ে বসে আছে, সুন্দর করে কুঞ্জ সাজিয়েছে, বিছানা সাজিয়েছে, কেন? আমার গোবিন্দ আসবে বলে। কিন্তু গোবিন্দ যখন আসছে না, দেরি করছে, সখীদের ডাক দিয়ে বলছে, সখী রে আমি কত কাল ধরে বসে আছি, এখনো কেন আমার গোবিন্দ আসছে না? এখনো কেন আমার গোবিন্দ আসছে না? বল বল সখী রে, আমার গোবিন্দ কতক্ষণে আমার গোবিন্দ আসবে? বলে আর কত কাল গিরিধারিল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, বলো আর কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, বলো আর কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, হরিয়ারি কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আমার নয়নের জল ঝরে অবিরল, নয়নের জল ঝরে অবিরত, নয়নের জল ঝরে অবিরল, নয়নের জল ঝরে অবিরত, দর্শন দেবে গো কবে, এর ধারে লাল আড়ালে আড়ালে রবে,
কেন দিলে আশা ভরিয়া হৃদয়? দেখা যদি নাই দেবে ওগো নিরুদা, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? দেখা যদি না দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? দেখা যদি নাই দেবে ওগো নিরুদা, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? রাধার পরাণে আকুল বেদনা, রাধার পরাণে আকুল বেদনা, রাধার পরাণে আকুল বেদনা, রাধার পরাণে আকুল বেদনা। সবে কি বিফলে যাবে গিরিধারিলা? আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ওরে আরি কত কাল গিরি নিতাই গৌর ধারিলা, হরি বল হরি বল। আড়ালে আড়ালে রবে, ওরে আড়ালে আড়ালে রবে। গিরিধারিলা তুমি দেখা দেখা দাও ওগো করুণা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমঃস্তুতে। রাধে, চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছো কেন রাধে? রাধারানী বলছে, সখীরে, কত আশা নিয়ে বাসনা নিয়ে বসে আছি, আমার গোবিন্দ কবে আসবে? আমি মন প্রাণ ভরে আমার গোবিন্দের চরণ সেবা করব। বল না সখী। ওরে ললিতা, ওরে বিশাখা, আমার গোবিন্দ কেন এখনো এলো না? আমি যে পথপানে অপেক্ষা করে বসে আছি। বলি রাধে, গোবিন্দ যখন তোমায় কথা দিয়েছে, নিশ্চয়ই তোমার গোবিন্দ তোমার কাছে আসবে। হ্যাঁ গো, তোমার গোবিন্দ ছাড়া কি, অর্থাৎ তুমি যেমন গোবিন্দকে ছেড়ে থাকতে পারো না, তোমার গোবিন্দ তোমাকে ছেড়ে থাকতে পারে না। আসবে গো রাধে, আসবে, একটু অপেক্ষা করো। কিন্তু মাগো, এখানে চন্দ্রাধ্বনি তার কুঞ্জি আমার গোবিন্দকে নিয়ে গিয়ে সুন্দর করে সাজাচ্ছি। আহা হা, কত সুন্দর করে আমার গোবিন্দের চরণ সেবা করছি। অমায়েরা, আমরা প্রত্যেকে চাই আমাদের গোবিন্দ অর্থাৎ রাধা গোবিন্দের যুগল চরণ আমাদের হৃদয় মন্দিরে সেবা করতে চাই। কিন্তু জানো মা, হয়তো আমরা অনেকেই ভাবি যে মন্দিরে ঠাকুর কি আর মন্দিরে আছে? হ্যাঁ, ও তো বিগ্রহ, ও তো কাঠের বিগ্রহ, ও তার কথা বলতে পারে না কিংবা দেখতে পায় না। কিন্তু না বাবা, আগেকার দিনে যেমন পোস্ট অফিসে চিঠি ফেললে চিঠি চলে যেত যার কাছে, অর্থাৎ যে ঠিকানায় আপনি ফেলবেন সেই ঠিকানা ধরে সেখানে চলে যাবে। কি বাবা, যেত না? পোস্ট অফিস ছিল না? তাহলে সেরকম জানবেন, এই যে আমাদের গ্রামে গ্রামে অনেক মন্দির আছে এবং সেই মন্দিরে বিগ্রহ দাঁড়িয়ে আছে। সে কাঠের হতে পারে, পাথরের হতে পারে, সে মাটিরই হতে পারে। যেই মন্দিরে সেই বিগ্রহের কাছে যদি কেউ চিঠি ফেলে বাবা, ওই পোস্ট অফিসের মতো, অর্থাৎ চিঠি ফেললে যেমন ঠিকানায় পৌঁছে যায়, আর ওই মন্দিরে বিগ্রহ কাছে ভক্তি নিবেদন করলে তোমার ভক্তিটা পৌঁছে যাবে গোলক বৈকুণ্ঠ ধামে। নিতাই গৌর করিবল করিবল। তা দেখুন মা, আজ আমার চন্দ্রাধ্বনি করেছে কি?
সুন্দর করে আমার গোবিন্দের চরণ সেবা করছে। অমায়রা, তো গোবিন্দ আমাদের মন্দিরে থাক আর সে যেখানেই বৈকুণ্ঠে থাক কিংবা বৃন্দাবনে থাক, তো একটা কথা বলি মা, প্রত্যেক মনুষ্য জীবের হৃদয়ে ভগবান বিরাজ করছে। প্রত্যেকটা মনুষ্য জীবের হৃদয়ে ভগবান বিরাজ করছে। বলে যার যেমন ভাব তার তেমন লাভ। যে যেমন ভাবে ভাবে তেমনি ভাবেই ভগবান তাকে দেখা দেন, তেমনি ভাবে তার ডাকে ভগবান সাড়া দেন। ওই জন্য দেখবেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দর গান লিখেছেন। বলে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, হৃদয় গৌর হরিবল হরিবল। পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওগো বাগির পানে চোখ মেলেছি, বাগির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি হৃদয় গৌর হরিবল হরিবল। আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমায়রা, প্রত্যেকটা জীবের হৃদয়ে ভগবান আছে, তাই আমাদের ভাবনাটা যেমন তেমনি আমাদের লাভ হয়ে যায়। তা আজকের চন্দ্রাধ্বনি অতীব সুন্দর করে গোবিন্দের চরণ সেবা করছে। ওদিকে রাধারানী একদিকে কাঁদছে। বলতে বলতে আজ আমার গোবিন্দ এত সেবা পেয়েছে জানো মা, এত সুন্দর করে সেবা দিয়েছে আমার গোবিন্দকে। আমার গোবিন্দ সেবা পেতে পেতে তিনি নিদ্রায় মগ্ন হয়েছে। চন্দ্রাবলীর কুঞ্জে ঘুমিয়ে পড়েছে। আর যখনই চন্দ্রাবলীর কুঞ্জে ঘুমিয়ে পড়েছে, আমার রাত প্রভাত হয়ে গেল, কোকিল ডাক দিচ্ছে। আর যখনই কোকিল ডাক দিল তখনই আমার গোবিন্দের ঘুমটা ভেঙে গেল। আর যখনই ঘুম ভেঙে গেল, আজ আমার অর্থাৎ রাধারানীর কথাটা মনে পড়েছে। যখনই রাধারানীর কথাটা মনে পড়েছে, চন্দ্রাবলীর কুঞ্জ থেকে উঠে আজ আমার গোবিন্দ চলেছে কোথায়? রাধারানীর কুঞ্জে। মহাজন এক পাশে বললেন, দেখো চন্দ্রাবলীর সনে কুসুম শয়নে সুখেতে আছিলেন কি বাড়ি চন্দ্রাবলীর সনে, চন্দ্রাবলীর সনে কুসুম শয়নে সুখেতে আছিলে। আবার প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া, প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া, ওগো প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া, প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া, ওগো চলেছে রাধার ধাম, চলেছে রাধার ধাম। ওরে চলেছে রাধারি ধাম, চলেছে রাধারি ধাম, ওরে চলেছে গো। আহা, আজ আমার গোবিন্দ যখন যাচ্ছে চন্দ্রাবলীর কুঞ্জ থেকে উঠে রাধারানীর কুঞ্জে, অবস্থাটা কেমন যেন ভাঙে ভোলা ত্রিপুরারি, ভাঙকে ভোলা ত্রিপুরারি, আহা ভাঙে ভোলা ত্রিপুরারি, ভাঙকে ভোলা ত্রিপুরারি, চলেছে মোদের বংশীধারী, ভাঙে ভোলা ত্রিপুরারি, চলেছে মোদের বংশীধারী, ভাঙকে ভোলা ত্রিপুরারি। অমা, কৈলাসপতি দেবাদিদেব মহাদেব যখন চলে বাবা, সে কিন্তু টলমল করতে করতে যায়। অবস্থাটা আজকের গোবিন্দের তেমনই হয়েছে।
ভাং খেয়ে ভোলা যেমন টলমল করতে করতে যায়, আমার গোবিন্দের চোখে ঘুম ছাড়ছে না। ভোরের বেলা উঠে পড়েছে তো, চোখে ঘুম ছাড়ে না বাবা। ঘুম যদি ভালো না হয় কি হয়? এই যে আপনারা দুদিন ব্যাপী রাত জাগছেন, কত কষ্ট করছেন, পরিক্রমায় যাচ্ছেন, শরীরটা কি ভালো আছে? বলছে বাবা ঘুমে চোখ জড়িয়ে, এই দেখেছেন কোন কোন মা ঘুমিয়ে পড়ছে আবার। বলছে রাত জাগরণ হচ্ছে, প্রসাদ পাওয়া হচ্ছে, আনন্দ হচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ঘুমটা তো ভালো হচ্ছে না, যার জন্য শরীরটা টলমল করছে। আর শরীর যদি টলমল করে অবস্থাটা কি হয়? হ্যাঁ, কোথাও যাচ্ছি আবার কোথাও যেতে যেতে পড়েও যাচ্ছে। আমার গোবিন্দের সেই অবস্থা হয়েছে, এই ভাং খেয়ে ভোলার মতো টলমল করতে করতে যাচ্ছে। ও মা, এখন টলমল করতে করতে যেতে যেতে রাধারানীর কুঞ্জে যেই না পা দিয়েছে, এখন রাধারানী কাঁদতে কাঁদতে একেবারে দিশেহারা, পাগলিনী প্রায়। তো ভোরের বেলা কেউ যদি আসে বাবা, রাধারানী এখন সখীদের বলছে, এই ললিতা দেখ দেখ আমার কুঞ্জে বোধ হয় কেউ এসেছে। কিন্তু রাধারানী দুঃখে কেঁদে কেঁদে বলছে, বলে কে তুমি, কে তুমি এলে গো আজ এ ভাঙা কুঞ্জ বনে, কে তুমি এলে গো আজ এ ভাঙা কুঞ্জ বনে, বলে কে তুমি এলে গো আজ এ ভাঙা কুঞ্জ বনে, ওরে কে তুমি এলে গো আজ এ ভাঙা কুঞ্জ বনে, হৃদি মোর উঠল কাঁপি চরণ দর্শনে, হৃদি মোর উঠল কাপি চরণ দর্শনে, আহা কে তুমি এলে গো আজ এ ভাঙা কুঞ্জ বনে, কে তুমি এলে গো আজ এ ভাঙা কুঞ্জ বনে, শূন্য মোর এই থালা কি দিয়ে গাঁথবো মালা, 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 বলে কেন এই নিঠুর খেলা খেলিলে আমার শোনে, কেন এই নিঠুর খেলা খেলিলে আমার সনে, কে তুমি এলে গো আজ এ ভাঙা কুঞ্জ বনে, কে তুমি এলে গো আজ এ ভাঙা কুঞ্জ বনে, হৃদি মোর উঠল কাঁপি চরণ দর্শনে, ওরে হৃদি মোর উঠল কাপি চরণ দর্শনে, কে তুমি এলে গো আজ এ ভাঙা কুঞ্জ বনে, কে তুমি এলে গো আজ এ ভাঙা কুঞ্জ বনে। এই ললিতা ডাক্তারের সখী কে এসেছে একবার দেখে আয় তুই, আর সুন্দর করে একটা আসন দিয়া। যখনই দেখতে গেল বাবা, একে একে সকল সখীরা দেখলো বটে, আমার গোবিন্দকে কেউ চিনতে পারছে না। চিনবে কি করে মা, বরণটা তো অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, তা যখন চিনতে পারছে না, রাধারানীর কাছে এসে বলছে, রাধে আমরা কেউ চিনতে পারছি না, তুমি একবার গিয়ে দেখে এসো। ও মা, যখন রাধারানীকে পাঠিয়ে দিল, আজ সুন্দর করে আমার রাধারানী যাচ্ছে কোথায় না, আমার গোবিন্দকে দর্শন করতে যাচ্ছে বাবা। তো যখনই যাচ্ছে গোবিন্দকে দেখতে, বড় করে মাথায় ঘোমটা দিয়েছে, আহা ঘোমটা দিয়ে আমার রাধারানী যাচ্ছে। ঘোমটার আড়াল দিয়া যাওয়ার শ্রীমতী রাধারানী গোবিন্দকে দেখলো, কিন্তু দেখলে কি হবে মা, চিনতে পারছে না। চিনতে পারলো, তবে কে ভাবলো বলুন তো? আহা, সকল সখীদের কাছে গিয়ে বলছে, এই কে এসেছে জানিস? আমার ভাসুর তো এসেছে। ওরে ভাসুর তো এসেছে, দেখ দেখ ভাসুর তো এসেছে, আমার ভাসুর তো এসেছে, ওরে দেখ দেখ ও ললিতা আমার ভাসুর তো এসেছে, ওরে দেখি দেখি ও ললিতা ভাসুর তো এসেছে, সে কি গো তোমার ভাসুর এসেছে? ছি 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 ছি, লাজ নেই লজ্জা নেই, অসময়ে অর্থাৎ এই ভোরের বেলা পরের বাড়িতে কোন লজ্জায় আসে বলতে পারো? এখনো তুমি বাসি কাপড় ছাড়তে পারোনি, আর তোমার ভাসুর এসেছে? বলে হ্যাঁ গো আমার ভাসুর এসেছে। এই ললিতা, এই বিশাখা একটা কাজ কর, সুন্দর করে একটা আসন দিয়া। এই ললিতা জিজ্ঞেস কর, আমার ভাসুর তো এসেছে, আমার বড় মা কিরকম আছে একটু জিজ্ঞেস কর। এই কথা যখন গোবিন্দের কানে গেল বাবা, গোবিন্দ মনে মনে ভাবছে, আমি এলাম, আমার মায়ের কথা জিজ্ঞেস করছে না, দাদার মায়ের কথা জিজ্ঞেস করছে। ব্যাপারটা কি? তাহলে কি রাধারানী আমাকে চিনতে পারেনি? ও বোধ হয় চিনতে পারেনি। কি করে চিনবে বলো? বেটা যখন চন্দ্রাবলীর কুঞ্জ থেকে উঠে এলি, একটু আয়নাতে মুখটা দেখে আয় যে আমার বরণটা কেমন আছে।
আমার বদনটা কেমন আছে একবার দেখে যায়। দেখেনি বাবা, চন্দ্রাবলীর কুঞ্জে কি যেই না ঘুমটা ভেঙেছে, কোকিলের ডাক শুনে ঘুমটা যেই না ভেঙেছে, রাধারানীর কথা মনে পড়েছে। আর যখনই রাধারানীর কথা মনে পড়েছে একেবারে দে দো। ও মা, কালো বরণ যে শ্বেত বর্ণ হয়ে গেছে সেটা আর দেখেন। অর্থাৎ ভাসুর কেন বললো জানো, আমার কৃষ্ণের গায়ের রংটা কেমন গো? কালো। যেটাকে আমরা কালো বলি, কৃষ্ণের গায়ের রংটা হলো পীত বর্ণ। আমরা কথায় বলি কালো বর্ণ, তো পীত বর্ণ। সেই পীত বর্ণ কালো বর্ণ যদি শ্বেত বর্ণ অর্থাৎ সাদা হয়, তাকে কি চেনা যাবে বাবা? হঠাৎ করে দেখা একটা মানুষ কালো আছে, সে যদি সাদা রং মেখে আপনার সামনে এসে দাঁড়ায়, আপনি তাকে চিনতে পারবেন? কোনোদিন পারবেন না। ঠিক তদ্রূপ আমার বলরামের গায়ের রংটা হলো শ্বেত বর্ণ সাদা, আর আমার কৃষ্ণের গায়ের রংটা হলো কালো বর্ণ মানে পীত বর্ণ। তো সেই কালো বর্ণের উপরে একেবারে সাদা হয়ে গেছে কেন বলুন তো? চন্দ্রাধনী এত চন্দন ছিটিয়েছে, যে কারণে কালো বর্ণ শ্বেত বর্ণ হয়েছে। তাই আমার রাধারানী বলছে আমার ভাসুর এসেছে, সুন্দর করে একটা আসন দিয়ে আয়। সখীরা বলছে প্রভাতে পরের বাড়ি আইসে কোন লাজে। ছি ছি ছি, পুরুষ মানুষগুলো লাজ লজ্জা বলে কিছু নাই। যাই হোক, একটা আসন দিয়ে আস। এই ললিতা, জিজ্ঞেস কর আমার বড় মা কিরকম আছে। তখন গোবিন্দ মনে মনে ভাবছে, না এরা বোধহয় আমাকে চিনতে পারছে না, আমার পরিচয়টা দেওয়া ভালো। এই ললিতা, তোমরা কি আমাকে চিনতে পারছো না? বলে না, তুমি কে বলো তো? বলে আমি তোমাদের প্রাণ গোবিন্দ। প্রাণ গোবিন্দ যেই না বলেছে প্রাণ গোবিন্দ, এখন বৃন্দাবতী যে ছিল বাবা কোমরে কাপড় বেঁধেছে। মা, মেয়েরা যখন ঝগড়া করে কাপড়টা কোথায় বাঁধে? কোমরে বাঁধে তো। যত রাগ ওখান থেকে উৎপত্তি এসেছে। ও মায়েরা, দেখবেন কোন মেয়ে আছে ঝগড়া করতে খুব ভালোবাসে, হ্যাঁ? আবার কোন মেয়ে আছে দেখবেন ঝগড়া শুনতে ভালোবাসে। একদিকে ঝগড়া হচ্ছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, হ্যাঁ। আবার দেখবেন কোন মেয়ে আছে ঝগড়া মীমাংসা করতে ভালোবাসে। তবে কোন মেয়েটা ভালো বলুন তো? ও ভালো। কে ভালো? আমার ও ভালো। কে ভালো? যে লাগি দেয়। ওমা, যে মেয়েটা ঝগড়া লাগায় সে কি ভালো হয়? যে মীমাংসা করতে পারে, হরি বল হরি বল, যে সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়ে শান্তভাবে সংসারটা ম্যানেজ করতে পারে, সবাইকে মানিয়ে গুছিয়ে নিতে পারে, সেই মেয়েটাই একমাত্র খুব ভালো মেয়ে। তো বৃন্দাবতী, এরা অষ্ট সখীর মধ্যে বৃন্দাবতী কিন্তু সবই পারে বাবা। এ ঝগড়া শুনতেও পারে, নখে নখ বাজাতে পারে, আবার ঝগড়া দেখতেও পারে, লাগাতেও পারে। বৃন্দাবতী যে ছিল না, কোমরে কাপড় বেঁধেছে। পুরুষ জাতগুলোকে একটু শিক্ষা দিতে হবে। হরি বল হরি বল, একটু শিক্ষা দিতে হবে সবাইকে। আজকে বৃন্দাবতী কোমরে কাপড় বেঁধে রাধারানীর কাছে বলছে, রাধে কি হয়েছে? বলে শোনো, এ তোমার প্রাণ, অর্থাৎ তোমার দাদা ভাসুর নয়। বলে কে এসেছে? এ তোমার প্রাণ গোবিন্দ এসেছে। আচ্ছা মায়েরা, সকালে প্রসাদ পেয়েছেন তো? আচ্ছা, কারা কারা পেয়েছেন একটু হাত তুলুন দেখি। আর যারা হাত তুললেন না তারা যারা হাতটা হাত উঠছে আর একটু প্রসাদ খাবে। হরিবল, যারা প্রসাদ এখনো খেতে বাকি আছেন, সেবা করতে বাকি আছেন, আপনারা গিয়ে কিন্তু প্রসাদ সেবা করে নেবেন। এখনো যারা আসবেন, সবাই এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, প্রচুর প্রসাদ। তো সবাই প্রসাদ উদর পরিপূর্ণ করে প্রসাদ পাবেন, তার সঙ্গে হরিনাম সেবা করবেন। সকল আনন্দ নিয়ে তবেই বাড়ি যাবেন। তাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে 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 নাম জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো।
बोलो बोलो राधा रानी की, राधा रानी की, राधा रानी की। राधा रानी है महारानी महिमायों की सब जगह जाने। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने। ओ राधा रानी है महारानी महिमायों की सब जगह जाने। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने। महिमायों की सब जगह जाने। महिमा उनकी सब जग जाने। महिमा उनकी सब जग जाने। राधे कृपा दृष्टि बरसाया करो, राधे राधे नाम जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे और राधे देंगे तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्णा की भक्ति। ओ राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। और राधे देंगे तुमको शक्ति, मिलेगी तुमको कृष्णा की भक्ति। तुमको शक्ति मिलेगी उनको कृष्ण की भक्ति। और राधे चरण में शीश झुकाया करो, राधे राधे नाम जपा करो। चरण में राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। हरि बोल हरि बोल। भोली भाली सीधे साधी ओके सभी से प्यारी नारी। ओ भोली भाली सीधी साधी, ओहे सबसे प्यारी प्यारी। भोली भाली सीधे साधी ओके सबसे प्यारी नारी। ओ भोली भाली सीधी साधी, ओहे सबसे प्यारी प्यारी। ओहे सबसे प्यारी प्यारी। ओहे सबसे प्यारी प्यारी। राधे चरण में बंधन किया करो, राधे राधे नाम जपा करो। हरि चरण में बंधन किया करो, राधे राधे नाम जपा करो। बोलो राधे 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 राधे। राधे राधे। আপনারা বলবেন আমি কেউ বলে না, কেউ সবাই বলে বলবে। না, আহা কেউ বলে না। বলা যাবে তো? কেউ বলে না। হাত তুলুন তুলুন সবাই মিলে। আহা বলো রাধে রাধে। আমি বলছি আপনারা বলবেন কেমন? আমি যা বলবো তার অনুযায়ী আপনারা বলবেন রাধে রাধে, বলবেন তো সবাই? বলো রাধে 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 राधे। जोर से बोलो, प्रेम से बोलो, अरे जारो जोरे। राधे राधे वृंदावन में, मथुरा में, राधे राधे वृंदावन में, राधे राधे मथुरा में, राधे राधे केशघाट में, राधे राधे तालवन में, राधे राधे कमलवन में, राधे राधे वृंदावन में, राधे राधे निधुवन में, राधे राधे गली गली में, राधे राधे प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे और जोर से, राधे राधे और जोर से, राधे 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 और राधे
রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে নাম জপা করো, নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। राधे राधे नाम जपा कर, कृष्ण नाम रस पिया 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 कर। শ্রীমতী রাধারানী আজকের বলছে, সখীরে আমার প্রাণ গোবিন্দ এসেছে, আজ আমার কতই না আনন্দ। তবে যাই ললিতা, আমি আমার প্রাণ গোবিন্দকে দেখে আসি। আমার রাধারানী যখন ছুটতে ছুটতে চলে যাচ্ছে, তখন পেছন থেকে বৃন্দাদূতি বলছে, বলে ও রাধে, আরে যাচ্ছ কোথায়? বলে কতদিন হয়ে গেল গোবিন্দকে দেখি নাই, দর্শন করি নাই, আজকের আমার গোবিন্দকে দেখতে যাচ্ছি। তাড়াতাড়ি বাবা, যে মানুষ কথা দিয়ে কথা রাখে না, যে পুরুষ কথা দিয়ে কথা রাখতে পারে না, তার সঙ্গে আবার কথা কিসে? শোনো রাধে, তোমাকে যেতে হবে না। তবে আরে বাবা, যিনি তোমাকে আসার কথা দিয়েছিল, কথা দিল না যে আমি সন্ধ্যাবেলা তোমার কুঞ্জে যাব, তো সে যদি সন্ধ্যাবেলা না এসে মানে সকালবেলা আসে, তাতে কি তোমার মনের বাসনা পূর্ণ হলো? হলো না। যে পুরুষটা কথা দিয়ে কথা রাখলো না, তাকে দেখার জন্য তুমি এত তোলা হচ্ছ কেন? শোনো রাধে, যে পুরুষ কথা দিয়ে কথা রাখে না, তার সঙ্গে কোনো কথা নেই। তুমি একটা কাজ করো রাধে। কি করব? বলে মান করে বসো না, মান করে বসো না, মান করে বসো না, মান করে বসো না, শোনো বলি ও গো রাধে, মান করে বসো না। শোনো বলি ও গো রাধে, মান করে বসো না। ও রাধে, তুমি মান করে বসো। এমতো সময় শ্রীমতী রাধারানী বলছে, সখীরে আমি মান তো জানি না, মান তো জানি না, শোন শোন ওরে সখী, মান তো জানি না। শোন শোন ওরে সখী, মান তো জানি না। বলি ও রাধে, তুমি একটা মেয়ে হয়েছো, মান জানো না? এ জগতের নারীরা কতভাবে মান করে দেখো। দুর্গা পুজো আসছে, আমাকে একজোড়া বালা করে দিও, তা না হলে তোমার সঙ্গে পুজো দেখতে বেরোবো না, বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ, কতভাবে মান করে, আর তুমি একটা নারী হয়েছো, মান জানো না? বলে জীবনে কোনোদিন তো মান করিনি, তাই মান কেমন করে করতে খাই তা আমি জানি না। সকল সখীরা বলছে, রাধে তুমি যদি মান করতে না জানো, আমরা তোমাকে শিখিয়ে দিচ্ছি মান তুমি করবে। মান কি করে? বলে গোবিন্দ যখন তোমার সঙ্গে কথা বলতে আসবে, ঘরের এক কোণে চক্ষু মুদ্রিত করে চুপ করে বসে থাকবে, গোবিন্দের সঙ্গে কথা বলবে না এবং চোখ তুলে তাকাবে না, এটাই হলো মান। ও গোবিন্দকে নয়ন মিলে তাকাবো, দেখে মানে দর্শন করব না, তার সঙ্গে কথা বলবো না, এই হলো মা। হ্যাঁ রে সখী, ইহ জগতে চক্ষুনি মিলন করলে তোমার গোবিন্দের বিগ্রহ দর্শন করা যায়। কিন্তু বলতে পারো, চোখ বন্ধ করে নয়ন মুদ্রিত করে আমার গোবিন্দকে কজন দেখতে পায়? সখীরে, তোরা আমার গোবিন্দকে নাইবা দেখতে দিলি, কিন্তু আমি কেমন ভাবে দেখবো জানিস? আমার অন্তরে দেখব কৃষ্ণ, হরি তাই গৌর হরি বল হরি বল। দেখিব কৃষ্ণ, আমার অন্তরে দেখব কৃষ্ণ, আমার অন্তরে দেখিব কৃষ্ণ। হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার অন্তরে দেখব কৃষ্ণ। আমি কৃষ্ণ বলে কেঁদে কেঁদে অন্তরে দেখিব কৃষ্ণ। আমি আমার অন্তরে আমি আমার কৃষ্ণকে দর্শন করব। আমার সখীরা মান শিখিয়ে দিয়েছে, আর রাধারানী মান করে আচ্ছা, আর বসেছে। যারা ভোগ খেতে বাকি রয়েছে, প্রসাদ পেতে বাকি রয়েছে, চলে যাও, প্রসাদ পেয়ে আসো। হ্যাঁ, এখনো যারা বাকি আছেন চলে যান, প্রসাদ সেবা করে এসে বসুন, কিংবা এখনো যারা আসছেন আসবেন, সকল ভক্তদের কাছে আবেদন নিবেদন, আমার কমিটির বাবুরা সবাই অপেক্ষা করছে, যতজনা ভক্ত আসবেন সবাইকে তারা প্রসাদ দেবে। তো আপনারা যদি এখনো কেউ বাকি আছেন, যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে, এখনো যদি কেউ বাকি আছেন, আসুন আপনারা প্রসাদ সেবা করুন, প্রসাদ উদর পরিপূর্ণ করে সেবা করে বাড়ি যান। নিতাই গৌর হরি বল হরি বল। তেমতো সময় শ্রীমতী রাধারানী করেছে কি না, তিনি আজকের অন্তরের মধ্যে কৃষ্ণকে দর্শন করছে, কিন্তু মান করে বসেছে বাবা।
তো এমতো সময় রাধারানী যখন মান করে বসেছে, সকল সখীরা গিয়ে বলছে, ওগো প্রাণ গোবিন্দ, তোমার রাধারানী তোমার কাছে আসবে না, তোমার সঙ্গে কথা বলবে না, কেন জানো? সে অভিমান করেছে। অমিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। সবাই মিলে হরি বল, হরি বল। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে।